এই বিদ্রোহী রকেটটাকে আমরা 10টা মাইলস্টোনে ভাগ করেছি। এর মধ্যে 7টা মাইলস্টোন আমরা কমপ্লিট করেছি এবং 7টা মাইলস্টোনের মধ্যে লাস্ট সপ্তম মাইলস্টোন ছিল যে আমাদের যে স্ট্রাকচারালটা সবার সামনে নিয়ে আসা। আমরা এটা আপনাদের সামনে এনেছি। আমাদের আর 3টা মাইলস্টোন বাকি আছে। এর মধ্যে আছে হলো আমাদের একটা গ্রাউন্ড স্টেশন প্রয়োজন, আমাদের এটা লঞ্চ করার জন্য একটা লঞ্চ প্যাড প্রয়োজন এবং এই দুইটা করার মাধ্যমে আমরা ফাইনাল যেটা লঞ্চ করা রকেটটা লঞ্চ করা সেটা হলো আমাদের লাস্ট মাইলস্টোন। তো আমাদের এই 3টা মাইলস্টোন বাকি আছে। এই 3টা মাইলস্টোনের জন্য আমরা কিভাবে দ্রুত সময়ের মধ্যে এই 3টা মাইলস্টোন ফিল আপ করতে পারি, এর জন্য আমরা বিভিন্ন যে সরকারি বা সরকারের যে বিভিন্ন সংস্থা বা ইন্টারন্যাশনাল যে ট্রিটিগুলো আছে সেগুলোর সাথে আমরা নিয়মিত যোগাযোগ করতেছি। আমরা আশাবাদী যে সরকার থেকে যদি আমরা সাপোর্ট পাই তাহলে হয়তো বা আমরা 1 থেকে 1.5 বছর বা 1 বছরের মধ্যে আমরা এটাকে মহাকাশে পাঠাতে সক্ষম হব। আমাদের যে টিম আছে এই টিমটা আপনারা অনেকেই জানেন যে গোটা দেখবেন যে আমাদের ওখানে দেওয়া আছে কতগুলো ইউনিভার্সিটি যুক্ত আছে বাংলাদেশের 25+ ইউনিভার্সিটি যুক্ত আছে বুয়েট কোয়েট সব অল সহকারে। এবং সবচেয়ে মজার বিষয় আমাদের টিমের মধ্যে প্রায় 30%-এর উপরে যারা বিদেশি, মানে বাংলাদেশ থেকে না বা বিদেশ থেকে আর কি। এবং তারা কেউ ইউএসএতে আছে, কেউ আপনার চীনে আছে। এবং আমাদের যে লিকুইড রকেট ইঞ্জিন সেটা আমরা ম্যানুফ্যাকচারিং বা চীন থেকে করা আর কি সম্পূর্ণ আর কি, আমাদের চীনের টিমের কাজ করা। এবং এছাড়া আমাদের রাশিয়ান টিম আছে, আমাদের ইউরোপীয় ইউনিয়নের টিম আছে। আমি বিদ্রোহী টিমের এভিনিউ সিস্টেমে কাজ করছি এবং সে লিডে আছি। বেসিক্যালি আমাদের রকেটের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ এরোস্পেসে আমাদের নিজেদের পরিচয় প্রকাশ করা। এটা হচ্ছে প্রথম উদ্দেশ্য আমাদের, যেখানে রকেটের মাধ্যমে চাইলে আমরা বিভিন্ন স্যাটেলাইট আমরা মহাকাশে উৎক্ষেপণ করতে পারি। আমরা চাইলে বিভিন্ন কমিউনিকেশন সিস্টেম আমরা উৎক্ষেপণ করতে পারি, যেগুলোর মাধ্যমে আমরা চাইলে হচ্ছে বিভিন্ন ওয়েদার ডাটা বা আমাদের কমিউনিকেশন সিস্টেম বা অন্যান্য কাজগুলো আমরা করে দেখতে পারি। এবং সবথেকে চ্যালেঞ্জিং পার্ট হচ্ছে এইটা যে আমরা যখনই হচ্ছে রকেটটাকে সুপারসনিক স্পিডে নিয়ে যাব তখন সেখানে কমিউনিকেশন সিস্টেম বা অন্যান্য যেগুলো আছে সেগুলো মেজর আপগ্রেড করতে হবে। যে পার্টটা আমরা গবেষণা করে যাচ্ছি, আশা করছি আমরা খুব দ্রুতই ব্যাপারে সাফল্য লাভ করব এবং খুব দ্রুতই আমরা বাংলাদেশের আকাশে আমরা আমাদের রকেটটাকে উৎক্ষেপণ দেখতে পাবো। আমরা হচ্ছে এই রকেটের মাধ্যমে আমরা ক্যানসেট বা আমরা ক্যান স্যাটেলাইট বলি আর কি, এটা উৎক্ষেপণ করতে পারবো, যেটার মাধ্যমে আমরা মহাকাশে আমরা নিজেদের একটা কমিউনিকেশন সিস্টেম ডেভেলপ করতে পারবো, যেটার মাধ্যমে যারা ওয়েদার ডাটা নেওয়া যাবে যে আমাদের একটা স্পেসিফিক এলাকা আমাদের এখন ওয়েদারের কী অবস্থা বা আবহাওয়া পূর্বাভাস কী হতে পারে, ওখানকার শস্যের কী অবস্থা হতে পারে, সেগুলো কিন্তু খুব রিয়েল ডাটা দেওয়া যাবে। তো আমাদের যদি কোনোভাবে কোনো একটা দেশের সাথে ঝামেলা বের হয় তখন আমরা কী করবো? তখন আমরা অস্ত্রপাতি আনতে পারবো? আমাদের বঙ্গোপসাগর তো তারা ব্লকেট দিয়ে দেবে। তার মানে আমাদের নিজস্ব সিস্টেম নিজেরা ডেভেলপ করতে হবে। তা এটার মাধ্যমে আমাদের করতে যাচ্ছি যে আমাদের বিদ্যুৎ রকেটটা হলো বাংলাদেশের গেটওয়ে। এটা হলো আমাদের মেইন রকেট না, মেইন রকেট হলো নজরুল, যেটা আমাদের হলো 510 কেজি পেলোড নিয়ে স্পেসে যেতে পারবে আর কি। সেটা আমাদের R&D চলতেছে। এটা হলো আমাদের স্পেসে প্রথম যাওয়ার যে আমাদের টেস্টিং সিস্টেমগুলো সবগুলো চেক করার জন্য এই রকেটটা তৈরি করা। কিন্তু একটা জিনিস তো আমরা এমনি তৈরি করে লাভ নেই। তো এখানে আমাদের কিছু কমার্শিয়াল পেলোড থাকবে। এখানে আমাদের রকেটটা যদি আমরা ধরেন একটা রকেট নির্ভর করে যে আমাদের পেলোড কত থাকবে, পেলোড অনুযায়ী আমাদের উচ্চতা বা আমাদের রকেটটা কত দূরে যাবে আর কি। তা আমাদের এটা হলো বাংলাদেশের প্রথম হলো সাব অরবিটার রকেট, স্পেস রকেট যেটা বলা হয় ডাইরেক্ট। আমাদের রেঞ্জ আছে হলো আমরা 150 থেকে 200 কিলোমিটারের মধ্যে বিভিন্ন ভেরি করতে পারবো পেলোড অনুযায়ী। আমাদের এই যে টেস্টিংটা করতেছি এটার মাধ্যমে আমরা গোটা ওয়ার্ল্ডে যদি এই সময় কানাডা লঞ্চ না করে, কানাডার টিম আছে, আমাদের টিমের একজন আছে যে কানাডার রকেটটির যে কনকর্ডিয়া ইউনিভার্সিটি রকেটটি টিমের হেড আর কি, ওদের রকেটটা যদি এই সময় লঞ্চ না হয়, যদি আমাদেরটা হয় তাহলে আমরা গোটা ওয়ার্ল্ডে 14তম হবো আর কি। এখন খুবই দুঃখের বিষয় যে আমাদের এইসব ক্ষেত্রে অন্য জায়গায় থেকে বলা চলে কামলা খাটা বলা হয়, কামলা খেটে টাকা নিয়ে এসে ঢালা লাগতেছে সেখানটায়। তা আমি আশাবাদী অবশ্যই সরকারিভাবে যদি মনে করে যে তাদের স্পেস বিষয়ে তাদের দরকার আছে বা ডিফেন্স বিষয়ে, এই রকেটের কিন্তু যদি আমরা ডিফেন্স সেক্টর ইউজ করি, আপনারা জানেন রকেটের ক্ষেত্রে রকেট এবং ডিফেন্স সেক্টরে যেসব প্রজেক্টেল থাকে তার মধ্যে পার্থক্য খুবই কম থাকে। তা আমরা কিন্তু এটা দিয়ে আমাদের যে ডিফেন্স সেক্টর এটা বলা চলে 1 বা 2 বছরের মধ্যে আমরা একবার পুরো বদলে দিতে পারবো। এখন আমি অনেক কিছু বলতে পারতেছি না, বুঝতে পারছি না। আমাদের এই রকেটটা সম্পূর্ণ সিভিলিয়ান পারপাসে তৈরি করা হয়েছে এবং আমরা চাচ্ছি যে সিভিলিয়ানভাবেই আমরা কীভাবে আমাদের এখন নজরুল রকেটটার মাধ্যমে কীভাবে আমরা 510 কেজি নিয়ে যেতে পারি পরবর্তীতে, সেই স্টেপ নিয়ে আমরা চিন্তা ভাবনা করতেছি আর কি। এই যে রকেট্রি যে সায়েন্সের উপরে তারা যে কাজ করছে, এটা আমাদের গবেষণার কাজে লাগবে এবং ভবিষ্যতে গবেষণার থেকে শুরু করে আপনার জলবায়ু পরিবর্তন সব ক্ষেত্রেই এটা খুব প্রয়োজনীয় একটা টেকনোলজি, আমাদের কাজে লাগবে।
আর প্রতিবন্ধকতা যারা আমাদের দেশে এখনও পুরো পলিসি হয়নি, পলিসিটা আমাদের ডিভাইস করতে হবে, এটা তৈরি করতে হবে। আর আর্থিক একটা বিষয় আছে, স্পন্সরটা করতে হবে, কারণ এখানে যে এক্সপেরিমেন্টেশন হবে এখানে অনেক খরচ আছে, তো সেগুলো আসলে প্যাট্রোনাইজ করতে হবে, তাহলে এরা ভালোভাবে কাজ করতে পারবে। তাদের আসলে গ্রাউন্ড যে স্টেশনটা সেটার একটা সিদ্ধান্তের ব্যাপার আছে, তো সেটাও আমাদের প্রশাসনিকভাবে এবং পলিসিগত দিক থেকে তাদেরকে সহযোগিতা করলে এটা সম্ভব আমাদের দেশে গ্রাউন্ড স্টেশনটা করা, এবং এই পুরো যে গবেষণা কার্যক্রম সেটাকে বাংলাদেশ থেকে পরিচালনা করা সম্ভব।